কষ্টে, বিশেষ করে সেই মানুষের জন্য যিনি কিনা বিগত 6 বছর ধরে আমাদের সাথে থেকেছেন, আমাদের পথ দেখিয়েছেন, সত্যকে পালক দিয়েছেন এবং আমাদের প্রতিটি ছোট সাফল্যকে গর্বের সঙ্গে দেখেছেন। স্যার, you have been not just a principal, you are a guiding light, a mentor and a good friend to all of us. স্যার আগামীকাল পেয়ারে যাচ্ছেন, আজকে আমাদের এখানে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান। আসলে সত্যি স্যারকে অনেক মিস করবো, বিশেষ করে স্যার ক্যাম্পাসকে খুবই মনোরম পরিবেশ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের ক্যাম্পাসে এখানে সবচেয়ে বড় একটা ঝামেলা ছিল, এটা হচ্ছে সীমানাটা নির্ধারণটা। এটা কিন্তু স্যারে মানে খুবই চমৎকারভাবে এটা কিন্তু সীমানাটা নির্ধারণটা করে দিয়েছে এবং স্যারের যে আসলে সুন্দর মন মানসিকতা নিয়ে কাজ করা, এটা আমার মনে হয় না এই শিক্ষকতা জীবনে আমি আর কাউকে দেখি নাই। স্যার ছিল একেবারে নম্র হৃদয়ের। স্যার আমাদের সাথে যখনই কথা বলতো ছোটদের সাথে, তখনই একটা মুচকি হাসি দিয়ে কথা বলতো। এই কলেজে যোগদান করার পর থেকে আমি আমার ছাত্রছাত্রী, শিক্ষক এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সবারই আনুকূল্যতা পেয়েছি। বিশেষ করে গত 5ই আগস্টের পরে যে সাপোর্টটা আমি পেয়েছি এটা বলে বোঝাতে পারবো না আমি। আপনারা জানেন এই দেশ যখন টার্মোইল অবস্থায়, এখানে এই কলেজে কোনো বিন্দুমাত্র টাচ হয় নাই। এটা একমাত্র আপনাদের আন্তরিকতা। আপনাদেরকে বলি, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানটা এখন অস্থির, উচ্ছৃঙ্খল প্রকৃতি, কিন্তু আমার আশুতোষ কলেজে এই ধরনের কোনো দিন এই 5 বছর 6 বছরে কোনো ধরনের ঘটনা ঘটেনি। ছাত্রদের মধ্যে কোনো ধরনের মারামারি বা কোনো ধরনের কি বলবো শৃঙ্খলা বিরোধী কোনো কাজ হয় নাই। এটা এ কারণে বুঝি আশুতোষ কলেজের ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষ তারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা আছে, তাদের মমত্ববোধ আছে এবং শিক্ষার প্রতি তাদের অনুরাগের কারণে এই কলেজটা সুন্দরভাবে রক্ষিত হয়েছে। আমি খুবই আনন্দিত হয়েছি, আমার ছাত্রছাত্রীরা এই কলেজে আমাকে সার্বক্ষণিক সাহায্য দিয়েছে। আমি চেষ্টা করেছি যেন কোনো ছাত্র আটকে না থাকে, দেখা মাত্র তুমি আমার রুমে আসো, এসে সরাসরি বলবো। তারা ফর্ম ফিল আপের জন্য পারে নাই, স্যার আমি পারতেছি না, 2জন চাকমা ছেলে ছিল, আমি টাকা দিয়ে তাদের ফর্ম ফিল আপ করে দিয়েছি। এটাই আমার ছাত্র শিক্ষকের সম্পর্ক, এছাড়া আর কিছুই নেই। ভিতরে অনুভূতি আর কিছু না, আমি আমার পরবর্তী লাইফের জন্য প্রস্তুত হয়ে গেছি। আর স্বাস্থ্যের কথা বলতে গেলে আমি একটু হার্টের পেশেন্ট আছি এখন, এটা আমার মেনেই চলতে হবে, করার কিছু নেই। তার হার্ট রেস্ট্রিকশনের কারণে আপাতত এটি আছে, কারণ আমি একটু রেস্টলেস, আমার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি বলবো এই বিদায় শুধু বিদায় নয়, এই বিদায়ের সাথে আপনাদের সবার শুভকামনা, আশীর্বাদ জড়িয়ে থাকবে। এর যে নূতন জীবন শুরু হতে যাচ্ছে, অর্থাৎ অবসরের যে জীবনটা, সেটা যাতে শান্তিময়, সুখে এবং সুস্থতার মধ্যে যাতে সে জীবন কাটাতে পারে। তো সেই ছেলে আজকে 59 বছর পার করে আগামীকাল অবসরে যাচ্ছেন। আমি ওনার অবসর গমনে এই যে শুরু আরেকটা জীবন, সেই জীবনে আমার শুভকামনা থাকলো। আমিও আগামী 2 মাস পরে ডিসেম্বরের 24 তারিখ পিএলএ যাব। স্যার হয়তো আগামীকাল আমাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন।